আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন হোয়ার ইজ দ্য কি, চাবিটি কোথায়, তাহলে আপনাকে উত্তর দেওয়ার জন্য বলতে হবে দ্য কি ইজ অন দ্য টেবিল বা দ্য কি ইজ ইন দ্য ড্রয়ার। এই ছোট্ট শব্দগুলো ইন, অন, আন্ডার হলো প্রিপজিশন, যা ছাড়া আপনি কোনো বাক্যের অবস্থান বলতে পারবেন না। আবার কাউকে অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য আপনাকে সময় বলতে জানতে হবে। আজকের লেসনটি আপনার যোগাযোগকে স্থান এবং সময়ের দিক থেকে সম্পূর্ণ করে তুলবে। আসসালামু আলাইকুম and welcome to Level 1 Module B. We are moving beyond the basic sentence foundation into more complex yet essential communication elements, location and time. স্বাগতম লেভেল 1 মডিউল বি তে। আমরা মৌলিক বাক্যের ভিত্তি থেকে সরে এসে আরো জটিল তবুও অপরিহার্য যোগাযোগ উপাদানগুলির দিকে যাচ্ছি, অবস্থান এবং সময়। Our objective today is to master the core preposition of place, in, on, under, and learn the easy method for telling time in English, using phrases like o'clock and half past. আজকের আমাদের লক্ষ্য হলো মূল প্রিপজিশন অফ প্লেস, ইন, অন, আন্ডার আয়ত্ত করা এবং o'clock এবং হাফ পাস্টের মতো বাক্যাংশ ব্যবহার করে ইংরেজিতে সময় বলার সহজ পদ্ধতিগুলো শেখা। মূল বিষয়বস্তু, অবস্থান এবং সময়। কোর কন্টেন্ট, প্লেস এন্ড টাইম। প্রিপজিশন অফ প্লেস, স্থানের নির্দেশক। ইন, ইন অর্থ হচ্ছে ভেতরে, ইনসাইড। যেমন একটি বক্সের ভিতরে বল, কোনো কিছুর ভেতরে যদি কোনো কিছু থাকে ইনসাইডে, তাহলে ইন ব্যবহার করা হয়। The keys are in the pocket, চাবিগুলি পকেটে। অন অর্থ উপরে, টাচিং দ্য সারফেস। একটি টেবিলের উপর বই, কোনো কিছু যদি কোনো কিছুর উপরে টাচ করা অবস্থায় থাকে তাহলে প্রিপজিশন অন ব্যবহার করা হয়। The book is on the desk, বইটি ডেস্কের উপরে আছে। আন্ডার, আন্ডার অর্থ হচ্ছে নিচে, আন্ডার অথবা বিলো, বিলো অর্থ হচ্ছে নিচে। একটি চেয়ারের নিচে বিড়াল, The cat is under the chair, বিড়ালটি চেয়ারের নিচে আছে। নিয়ার, নিয়ার অর্থ কাছে, জানালার পাশে একটি টেবিল, The table is near the window. নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে ঠিক পাশে, একজন মানুষের পাশে অন্যজন। She is sitting next to me, সে আমার পাশে বসে আছে। এট, এট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায়, স্পেসিফিক প্লেস, নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে থাকলে এট ব্যবহার করা হয় প্রিপজিশন। সেন্টেন্স, I am at home, আমি বাসায় আছি। She is at the door, সে দরজার কাছে আছে। টেলিং টাইম, সময় বলা, কোশ্চেন। What time is it? কয়টা বাজে? সিম্পল রোল দ্য ক্লক, পুরো ঘন্টা, o'clock, it is 5 o'clock। যদি কাউ জিজ্ঞেস করে what time is it now, যদি পুরো ঘন্টা থাকে, যেমন 5টা থাকে, 6টা থাকে, 7টা বাজে,
তাহলে বলবেন it is 5 o'clock, it is 6 o'clock, it is 7 o'clock. o'clock की phrase use करेंगे। 30 মিনিট, half past, it is half past 6 অথবা 6:30 বলতে পারেন, তবে হাফ পাস্ট বলাটা সুন্দর। 15 মিনিট, কোয়ার্টার পাস্ট, ইট ইজ কোয়ার্টার পাস্ট 7 অথবা 7:15 বলতে পারেন। 45 মিনিট, কোয়ার্টার টু, ইট ইজ কোয়ার্টার টু 9। 45 মিনিট হওয়ার পরে কোয়ার্টার টু ইউজ করবেন, ইট ইজ কোয়ার্টার টু 9, এর মানে হচ্ছে 8:45 মিনিট। 8:45 মিনিট হলে কোয়ার্টার টু 9 বলবে। প্রিপজিশন অফ প্লেস, স্থান, তো ভিতরে, কোন জায়গার ভিতরে। সেন্টেন্স, আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। দ্য কিজ আর ইন দ্য ব্যাগ, চাবিগুলি ব্যাগের ভিতরে আছে। অন, অন অর্থ হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে। সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। হি ইজ সিটিং অন দ্য চেয়ার, সে চেয়ারের উপর বসে আছে। এট, এট মানে হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সেন্টেন্স, আই এম এট হোম, আমি বাসায় আছি। শি ইজ এট দ্য ডোর, সে দরজার কাছে আছে। প্রিপজিশন অফ টাইম, সময়। এট, নির্দিষ্ট সময়, এক্সাক্ট টাইম। সেন্টেন্স, I wake up at 6 a.m. আমি সকাল 6টায় উঠি। The class starts at 9 o'clock. ক্লাস শুরু হয় 9টায়। On, দিন ও তারিখ, day and date. Sentence, I go to office on Monday. আমি সোমবার অফিসে যাই। My exam is on 10th January. আমার পরীক্ষা 10 জানুয়ারিতে। In, মাস, বছর, সময়কাল। Month, year, long time. Sentence, I was born in 1998. আমি 1998 সালে জন্মেছি। We sleep in the night. আমরা রাতে ঘুমাই। Mini practice dialogue. Where are you? I am at home. Where do you study? I study at night. এখন মনে রাখুন, ইন মানে হচ্ছে ভিতরে, মাস এবং বছর, এর আগে ইন প্রিপজিশন বসে। অন, কোনো কিছুর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে অন প্রিপজিশন বসে এবং দিন এবং তারিখের আগে প্রিপজিশন অন বসে। এট, নির্দিষ্ট কোনো জায়গার আগে এট বসে এবং নির্দিষ্ট কোনো সময়ের আগে এট বসে। প্র্যাকটিস করুন প্রতিদিন, ইংলিশ হবে ইজি ইনশাআল্লাহ। Next time we explain our routine discussion. We will learn about adverb of frequency. কাজের পুনরাবৃত্তি, learning words like always, sometimes, and never. We will also combine the with daily written vocabulary. Wake up, eat breakfast for better fluency.
বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা আমাদের রুটিন আলোচনা প্রসারিত করব। আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কাজের পুনরাবৃত্তি সম্পর্কে শিখব, যেমন অলওয়েজ, সামটাইমস এবং নেভার এর মতো শব্দ। আমরা এটি ডেইলি রুটিন ভোকাবুলারি এর সাথে একত্রিত করব। If this lesson helped you tell the time, hit the like button, subscribe to Easy English with Abdul Ahad, and set your phone language to English to practice telling the time. যদি এই লেসনটি আপনাকে সময় বলতে সাহায্য করে, তাহলে একটি লাইক দিন। ইজি ইংলিশ উইথ আব্দুল আহাদ সাবস্ক্রাইব করুন এবং সময় বলার অনুশীলন করার জন্য আপনার ফোনের ভাষা ইংরেজিতে সেট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।